This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কলকাতার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। মলের ফুড কোর্টে আগুন লাগে বলে খবর। মলের 4 তলায় আগুন লেগেছে। ঘটনার সময় ভিতরে ছিলেন অনেক মানুষ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তারা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। সাউথ সিটি মলের আতঙ্ক ফিরল অ্যাক্রোপলিস মলে। অক্সিজেন মাস্ক পরে মলের ভিতরে দমকল কর্মীরা, জানা গিয়েছে মলের ভিতর থেকে সুরক্ষিতভাবে সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। গার্ডরেল দেওয়া হয়েছে মল চত্বরে। গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন মলের কর্মীরা। রেশন না পেয়ে বিক্ষোভ, রাস্তায় অবরোধ জামুরিয়ায়। অভিযোগ, গত 3 মাস ধরে রেশন পাচ্ছেন না। আজ দেওয়া হবে বলেও আসেনি রেশন ডিলার। ভোট থেকে লাইনে দাঁড়িয়ে আম জনতা। রেশন দোকান না খোলায় প্রতিবাদ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের। ফুড ইন্সপেক্টর না এলে বিক্ষোভ চলবে বলে দাবি উত্তেজিত জনতার। নিউ টাউনের রেস্তোরাঁয় মারপিটের ঘটনায় তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ। গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 4 জুলাই তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে। মামলার তথ্য প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়ে দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। সোহমের দাদাগিরি, বিধাননগর গোয়েন্দা বিভাগ তদন্তের দায়িত্বে। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ। ভোট মিটতেই বিপাকে বহরমপুরের সদ্য নির্বাচিত সাংসদ। গুজরাতের বদোদরা পুরসভার জমি দখলের অভিযোগ ইউসুফের বিরুদ্ধে। ইউসুফকে 6 জন নোটিশ পাঠিয়েছে বদোদরা পুরসভা। নোটিশ পাঠানোর কথা স্বীকার করেছেন বদোদরা পুর কর্তৃপক্ষ। ভোট মিটলেও হিংসা থামছে কই? আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। ডোমকলের শীতলনগর ঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মমিন মালিথা। নদিয়া জেলার হোগলবাড়িয়া থানা এলাকার বাসিন্দা। আটকের পর তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের অভিযোগ। আবর্জনা ফেলে একাধিক জলাভূমি ভরাট। অভিযোগ, জলাভূমি চরিত্র বদলে বাস্তু জমি করা হচ্ছে এবং ভরাটে মদত রয়েছে পুর কর্তৃপক্ষের একাংশে। ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, ভরাট নিয়ে কোনো অভিযোগ নেই। অসময়ে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষে ক্ষতিপূরণ বাবদ অর্থ সাহায্য জেলার বিভিন্ন ব্লকের কৃষি দপ্তর থেকে। এদিন সিঙ্গুর ব্লকের 1455 জন কৃষক সহ জেলার প্রায় 50,000 কৃষককে প্রথম দফায় শস্য বীমার টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হলো। রাজভবনে পুলিশের বাধা। হাইকোর্টের শুভেন্দু অধিকারী, রাজ্যপালের অনুমতির পরও পুলিশের বাধা কিভাবে? পুলিশ রাজ্যপালের ওপরে নাকি প্রশ্ন তুলে আদালতে শুভেন্দু গিয়েছেন? দ্রুত শুনানির আবেদন মঞ্জুর হাইকোর্টে। দুপুরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের শুনানি। 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং বাগদা উপনির্বাচনে শাসক দলের প্রার্থী মমতা বালার কন্যা মধুপর্ণা ঠাকুর। 10 জুলাই এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মধুয়া ভোট চাইতেই ঠাকুর পরিবারে মধুপর্ণাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। ভোটের সময় বড়মার ঘরের দখল পেতে অনশনে বসেন মধুপর্ণা। মধুপর্ণা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। ঠাকুর পরিবারের সদস্যকে প্রার্থী করে চমক তৃণমূলের। বিজেপির সম্ভাব্য প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী মতুয়া আবেগকে গুরুত্ব শাসক বিরোধী। বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকায় নাম ঘুরপাক খাচ্ছিল বিশ্বজিৎ দাসের। টিকিট পেলেন না বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ। মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। টিভি 9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বজিতের দাবি, মন খারাপের বিষয় নয়, দল যাকে প্রার্থী করেছে তার জন্যই আমরা লড়ব। বাগদায় তৃণমূলই জিতবে, টিকিট না পেয়েও বললেন। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে হারের পরও মুকুটমণি অধিকারীর উপর আস্থা রেখেছে দল। রানাঘাট দক্ষিণে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে তাকে। এই বিধানসভা এলাকাতেও 30,000 ভোটে পিছিয়ে ছিলেন মুকুটমণি। হারের কারণ কি? মুকুটমণির দাবি, লোকসভা ভোটের সময় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা মিটিয়ে এবারে ভোটে জিততে হবে। লাগাতার বৃষ্টি, ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম। ভেসে গেছে বেইল ব্রিজ। ধসে চাপা পড়ে মৃত বেড়ে 6, আহত বেশ কয়েকজন। পাকশেপ জুনিয়র হাই স্কুলে খোলা হয়েছে ক্যাম্প। উত্তর সিকিম থেকে বিচ্ছিন্ন জঙ্গু, চুংথাং, লাচেন ও লাচুং। হুসে তিস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গ্যাংটক শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। গ্যাংটকে আটকে প্রায় 1,500 পর্যটক। বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিমে আরও বৃষ্টির আশঙ্কা। আরও 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরের 3 জেলায় লাল সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সিকিম ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল। বাংলার পাহাড় ও সিকিমে আরও ধস নামার আশঙ্কা রয়েছে।
উত্তরে বর্ষার ভয়াল রূপ, দক্ষিণে ভ্যাপসা গরম, গলদঘর্ম অবস্থা। অবশেষে সুখবর শোনালো মৌসুম ভবন। বুধবারের মধ্যেই বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। কলকাতা সহ বাকি জেলায় ভ্যাপসা গরম চলবে। বর্ষা আসার আগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একমাত্র ভরসা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকের দুটি গ্রাম মনমোহনধুরা ও সুখানি বস্তিবাজার এলাকার মাঝে কালভার্ট বিধ্বস্ত। জলের স্রোতে ক্ষতিগ্রস্ত কালভার্ট, গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি। দুই গ্রামের যোগাযোগ পুরোপুরি বন্ধ। হাসপাতাল যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন এলাকার মানুষ। চোর সন্দেহের যুবকের গণপিটুনির অভিযোগ। রাজাপুরের জোয়ারগাড়ি গ্রামে উত্তেজনা। যুবককে উদ্ধার করতে গিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, পুলিশের টহলদারি না থাকায় এলাকায় চুরি, ছিনতাইয়ের মতন অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে। ব্যান্ডেলের নলডাঙ্গায় ডাকাতি, লুটপাট, বৃদ্ধাকে মারধর, চম্পট দুষ্কৃতী। ব্যান্ডেলের নলডাঙ্গায় একা থাকেন বৃদ্ধা রেণুপাল। হঠাৎ রেণুপালের বাড়িতে চড়াও হয় 4 দুষ্কৃতী। বৃদ্ধার হাত পা বেঁধে গা থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারি থেকে 35,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।